নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো একটা জিনিস কিন্তু দেখে ভালো লাগছে, এখনও ট্রান্সফার উইন্ডো ওপেন হতে বেশ কিছুটা দিন দেরি রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল দল গঠনের কাজ শুরু করতে একদমই দেরি করেনি। প্রথম দিকেই আমরা দেখলাম থাংবয় সিংটোকে নিয়ে আসা, একটা সঠিক পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী কিন্তু ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করে দেওয়ার কাজটা কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই করেছে। তো ইস্টবেঙ্গল সবথেকে যেটা আগে চাইছে যে তাদের ডিফেন্স। গত বছরে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের কিন্তু নড়বড়ে ডিফেন্স, সেখানে কোনো সময় সেন্টার ব্যাকরা ম্যাচ ডুবিয়েছে, বেশিরভাগ সময় কিন্তু দুজন সাইড ব্যাক তারা কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে। তো সেই জায়গাটাকে কিন্তু শক্তিশালী করতে চাইছে অস্কার। তো সেই মতন কিন্তু বেশ কিছু ট্রান্সফার নিউজের খবরাখবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে, সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা একটা সিগনেচার কমপ্লিট যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে কথা বলি। সন্তোষ ট্রফি যখন বাংলা জিতেছিল তখনই তোমাদের জানিয়েছিলাম বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে এবং তাদের আগামী সিজনে কিন্তু আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাবো। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল এখন সাইন করিয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার মনতোষ মাঝিকে। তো এই মনতোষের যদি আমরা কথা বলি, সে কিন্তু ভবানীপুরের হয়ে খেলছিল এবং এই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে। সে যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু গোল করেছে। আই লিগ 3-তে কিন্তু তার 3টে গোল রয়েছে। তার সাথে সাথে সন্তোষ ট্রফিতে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, রবির সঙ্গে কিন্তু একটা দারুণ জুটি তৈরি হয়েছিল। এই মনতোষ মাঝিকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, মূলত তাকে কিন্তু রিজার্ভ টিমের জন্য, যেখানে সিএফএল এর টিমটা তৈরি করা শুরু হয়ে গেছে সেখানের জন্যই তাকে নেওয়া হয়েছে। ভালো পারফরমেন্স হলে তাকে পরবর্তী সময় সিনিয়র দলেও ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে। তো এটা কিন্তু একটা ভালো সিগনেচার হয়েছে। যত বাঙালি প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে ততই ভালো, এবং আমরা যেটা সামনের সিজনটা শুরু হবে সেখানে কিন্তু আমরা বেশ কিছু বাঙালি মুখ তাদের কিন্তু আমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে দেখতে পাবো বলেই আশা করছি। এবং অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এগিয়েছে, আন্ডার-19 প্লেয়ারদের দিকেও কিন্তু নজর রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু রিজার্ভ টিমকে আরও বেশি শক্তিশালী করার চিন্তাভাবনা রয়েছে। এবং দেখে একটা জিনিস খারাপ লাগছে, এখনও পর্যন্ত সিএফএল এর চ্যাম্পিয়ন কারা আমরা জানতে পারলাম না। ব্যাপারটা কোর্টের হাতে রয়েছে। সিএফএল শুরু হওয়ার কথা, যেখানে এসে যাওয়ার কথা মোটামুটি বর্ষাকাল এলেই সিএফএল একটা চলে আসবে একটা রব ওঠে, কিন্তু এখনও পর্যন্ত সিএফএল কারা চ্যাম্পিয়ন আমরা তাই জানি না। মানে একটা জঘন্য ব্যাপার, এই নিয়ে কিছু বলার নেই। তো তবুও ইস্টবেঙ্গল চাইছে যে দল গঠনের কাজটা ভালোভাবেই করতে। যদি সিএফএল হবে না হবে তাছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু টুর্নামেন্ট খেলবে এবং সেখানে কিন্তু রিজার্ভ টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু সিনিয়র দলের ক্ষেত্রে, তো ইস্টবেঙ্গলের ডিফেন্স, নড়বড়ে ডিফেন্স, এই জায়গাতে ইস্টবেঙ্গল একজন ভারতীয় সেন্টার ব্যাক চাইছে যে কিন্তু আনোয়ার আলীর পাশে খেলতে পারবে। প্রয়োজনে ইস্টবেঙ্গল কিন্তু জোড়া ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে খেললেও অবাক হওয়ার কিছু নেই। এবং আরও একজন যদি দুর্দান্ত মানের যদি একজন ডিফেন্ডার পাওয়া যায়, 3 ডিফেন্সে কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারে। তো আনোয়ার আলীকে কিন্তু একটু যদি সাইড ব্যাক হিসাবেও খেলানো হয় সে কিন্তু খেলে দিতে পারবে। আমরা দেখেছি সে রাইট ব্যাক পজিশনে খেলে দিয়েছে, কিছু ম্যাচ খেলে দিয়েছে। তো সেই জায়গাতেই আরও একজন ইন্ডিয়ান ডিফেন্ডার চাইছে যে কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের লাস্ট ভিডিও যেদিন বিপিন সাইন হয় সেদিনই তোমাদের জানিয়েছিলাম, শুধু বিপিন নয়, সেখানে বিক্রমের দিকে নজর থাকলেও বিক্রমটা পরের অপশান, কিন্তু আরও এক প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল নজর রেখেছে, সেটা হচ্ছে মেহতাব সিং, যে কিন্তু জাতীয় দলের এখন রেগুলার প্লেয়ার। মাত্র 26 বছর বয়স, মুম্বাই সিটি এফসির হয়ে 2বার কাপ চ্যাম্পিয়ন, 2বার শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। শুরুটা হয়েছিল ইস্টবেঙ্গল থেকে, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বলা যায়। হ্যাঁ, তখন যখন খেলতো তখন কিন্তু মেহতাব নামলে একটু চিন্তা লাগতো যে মেহতাব হয়তো আজকে কিছু ভুল করবে। হ্যাঁ, কিছু ম্যাচ ভালো মেহতাব খেলেছিল। তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু মেহতাবের 19 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেখানে কিন্তু নামের পাশে কিন্তু 2টো অ্যাসিস্টও রয়েছে। তো এই মেহতাবের দিকে কিন্তু ইস্টবেঙ্গল এবার নজর রেখেছে, সেই দিনই তোমাদের জানিয়েছিলাম। তারপর থেকে আরও কথাবার্তা বেশ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, সেটা আরও একবার তোমাদের জানিয়ে দিলাম। কথাবার্তা চলছে। এবার এই ডিলটা ডান করা কার্যত অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, অসম্ভব নয়, কঠিন ব্যাপার এটুকু বলবো, কারণ এই রেসে সবথেকে যারা থাকবে সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট প্রতিপক্ষ দল। এবার ইস্টবেঙ্গল যদি অন্য কোনো পরিকল্পনাও করে যে মেহতাবকে আমাদের লাগবে না, ঠিক আছে চলো পিছনে যাওয়া যাক। আগের বছরে ট্রান্সফার মার্কেটে খেলা হয়েছিল জিকসানকে নিয়ে, যেখানে জিকসানকে মোটামুটি একটা টাকাতে পাওয়া যেত, মোটামুটি 1,80,00,000 টাকাতে পাওয়া যেত, সেটা ডবল হয়ে গিয়েছিল। 3,60,00,000 টাকা দিয়ে কিন্তু জিকসানকে নিতে হয়েছিল, শুধু মোহনবাগান মাঝখান থেকে একটু দাম বাড়িয়ে দিয়েছিল বলে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই খেলাটাও খেলতে পারে, দাম বাড়ানোর খেলা। এবার যদি ইস্টবেঙ্গল তাকে
তাকে চায় যে হ্যাঁ তাকে নিয়ে পরিকল্পনা করব, তাকে চেয়েছে অস্কার, তাকে লাগবেই, তাহলে কিন্তু অবশ্যই নেগোসিয়েশন করে ট্রান্সফার ফি ব্যাপারটাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলে তাকে সাইন করিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যত দিন এগোনা হবে তত কিন্তু ব্যাপারটা আরও চাপের হবে, তখন কিন্তু সিগনেচার করতে গেলে ইস্টবেঙ্গলের জন্য অনেক চাপ হবে। তো সেক্ষেত্রে যেহেতু এখনও মেহতাব সিগনেচার করেনি, মুম্বাই সে সিগনেচার করছে না, তো সেক্ষেত্রে তার এজেন্ট এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে যদি ডিলটা ডান করে ফেলতে পারে তো একটা মোটামুটি ভালো সিগনেচার হবে। আনোয়ার আলী এবং মেহতাব তারা জাতীয় দলে সেন্টার ব্যাকের জুটি, এবং আনোয়ারের বন্ধু মেহতাব, তো এরা দুজন এসে গেলে ডিফেন্স লাইন কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে বলে আশা করতে পারি। এবার সে আসুক, এসে তার পারফরমেন্স তুলে ধরুক, তারপর ব্যাপারটা বোঝা যাবে। এবং লাস্ট ইয়ারও কিন্তু মেহতাব ভালো পারফরমেন্স করেছে, খুব একটা খারাপ নয়, কিন্তু টোটাল মুম্বাই দলটাই কিন্তু বলতে গেলে সেই রকম পারফরমেন্স করতে পারেনি ক্যাটকির আন্ডারে। তো সেক্ষেত্রে হয়তো বলবে যে মেহতাব লাস্ট ইয়ার অনেক ভুলভ্রান্তি করেছে, তো ভুলভ্রান্তি সবারই হয়, কিন্তু মেহতাব যথেষ্ট একজন ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার এবং যথেষ্ট ভালো প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আইএসএলে দীর্ঘদিন খেলছে, জাতীয় দলে খেলছে, যে কোনো দলেরই সম্পদ, সেটা ইস্টবেঙ্গলের হোক বা মোহনবাগানের হোক। তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু ভালো লড়াই হবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো এরপর কিন্তু আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো। আজকে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে তোমাদের একটু আপডেট শেয়ার করে দিই। তো ইস্টবেঙ্গল কিন্তু সাইড ব্যাকের সন্ধানে রয়েছে, সেই জায়গাতেই কিন্তু তাদের পুরাতন খেলোয়াড় এবং ঘরের ছেলে, আরও এক ঘরের ছেলের দিকে নজর রেখেছে। সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার বা সেন্টার ব্যাকেও খেলতে পারে রাহুল ভেকে, যে কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে এখনও একটা সিজন তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার রাহুল ভেকের কিন্তু এজটা একটা ব্যাপার, হ্যাঁ 34 বছর বয়স হয়ে গেছে, তবুও এই সিজনে যেরকমভাবে বেঙ্গালুরুকে বলতে গেলে লিড করেছে, এক কথায় অসাধারণ ছিল। টোটাল সিজনে কিন্তু 31টা ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু 4টে তার কাছ থেকে আমরা গোলও দেখতে পেয়েছি। বেশিরভাগ সময় 29টা ম্যাচ কিন্তু তাকে আমরা সেন্টার ব্যাকে খেলতে দেখেছি, এবং বেঙ্গালুরুর হয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তার খেলার অভিজ্ঞতা, 119 ম্যাচ খেলেছে। মুম্বাইয়ের হয়ে কিন্তু অনেক কিছু ট্রফি জেতার অভিজ্ঞতা, মুম্বাইয়ের হয়েও কিন্তু 78 ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু তার 29 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই রাহুল ভেকের দিকেও নজর রেখেছে, এই দুই প্লেয়ারের দিকেই কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে। হ্যাঁ, এই ডিলগুলো এত তাড়াতাড়ি হয়ে যাওয়াটা কার্যত অসম্ভব, অনেক কথাবার্তা এগোবে এবং একদম শেষের দিকে গিয়েও দেখবে হতে পারে, হওয়ার সম্ভাবনা তো রয়েছে। এবার রাহুল ভেকের ওই এজটাই একটা ব্যাপার, তাছাড়া রাহুল ভেকে কিন্তু এই বছরে তার পারফরমেন্সের দিকে তাকালে রাহুল ভেকে কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করেছে, এবং রাহুল ভেকেও কিন্তু জাতীয় দলের ডিফেন্ডার। তো এই প্লেয়ার দুজনকে চাওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে, কথাবার্তা চলছে, যে কোনো প্লেয়ার আসতে পারে, এলে কিন্তু ভালো সিগনেচার হবে এবং পুরাতন প্লেয়ারদের আবারও আমরা সেক্ষেত্রে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও যে তোমরা কোন প্লেয়ারকে পরবর্তী সিজনে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও সমস্ত আপডেট পেয়ে যাবে। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।